গাড়িতে ওঠার সময় দোয়া পাঠ করুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওমা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া পাঠ করুন এবং গাড়িতে ওঠার পরে আপনি আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা পাঠ করুন। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সর্বোত্তম আয়াত হিসেবে আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য উপহার স্বরূপ পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উপহারটা আমরা যেন গ্রহণ করতে পারি। আর আপনি গাড়িতে উঠিয়া ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই ইস্তিগফারটা পাঠ করুন। এবং এরপরে আপনি আরও আমল করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পাঠ করতে পারেন। এই তাসবিহগুলো অনেক ফজিলতের তাসবিহ। আর আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। এমনকি আপনি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এবং সূরা ইখলাস তো জানেনই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর সূরা ইখলাস একবার পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এমনকি 2 বার পাঠ করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। 3 বার পাঠ করলে আপনার 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। এমন করে আপনি পড়েন না, 100 বার, 200 বার, 300 বার, 500 বার আপনি পড়েন। আপনার জন্য তো উন্মুক্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়ার মতো তৌফিক দান করুন। এমনকি এই জার্নির সময় আপনি ফেসবুকে সময় না কাটিয়ে, ইউটিউবে সময় না কাটিয়ে, এই সময়টা আপনি এই কোরআন তেলাওয়াতে কিংবা হাদিস শেখার কাজে আপনি এই সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো তেলাওয়াত করতে ব্যস্ত থাকেন। এমনকি আপনি তাসবিহগুলো পাঠ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। এগুলো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত থেকে আমরা, আল্লাহর পক্ষ থেকে আমরা পরিপূর্ণ রহমত, বরকত, মাগফিরাত সব কিছু পাইতে পারি। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এগুলা চেয়ে নেই। এমনভাবে চাই এইগুলার তেলাওয়াতের মাধ্যমে আয়াতুল কুরসি, তারপরে আপনার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তারপরে ইস্তিগফার, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলা পড়ে আল্লাহর তাআলার কাছে আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে কোনো জিনিস পাওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বড় নারাজ হয়ে যান। আর তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চাওয়ার মতো তৌফিক দান করুন। এমন কাজ যেগুলো রয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, সেই কাজগুলো থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ওখান থেকে ফিরিয়ে আনতে পারেন, ফিরিয়ে আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া থাকবে আমাদের ইনশাআল্লাহ। আর আমরা চেষ্টা করব যেন ভালো ভালো কাজগুলো যেন আমাদের দ্বারা আঞ্জাম দেওয়া যায়। ভালো কাজ যেগুলো মানুষ করে তাদের সাথে যেন আমরা থাকতে পারি, এবং খারাপ কাজ যারা করে তাদেরকে যেন আমরা বিরত রাখার চেষ্টা করতে পারি। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা যেন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর সকলের কাছে দোয়া রইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যেন এই কাজগুলো করার মতো তৌফিক দান করেন। আপনারা সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা সর্বদা শুকরিয়া আদায় করব। যেমনটি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই করা লাগবে, আর কারোর জন্য যে প্রযোজ্য নয়। প্রশংসা একমাত্র হকদার আল্লাহ রাব্বুল আলামিন, আর অন্য কেউ এর এত হকদার বা এর কাছে দ্বারের কাছেও কেউ নেই। আর তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন এবং সকলকে সহি বুঝ দান করুন।
যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমরা চলতে পারি, আর তার রেখে যাওয়া বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শকে আমরা নিজেদের ভিতরে লালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আর বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পেয়েছেন, সেই কোরআনের বিধানগুলো আমরা যেন মানতে পারি এবং কোরআনকে আমরা